এখানে মোটরসাইকেলের সাথে একটা হেলমেট আমি ফ্রি রাখতেছি। এখানে আমি মোটরসাইকেলে রাখতেছি, আপনার মোটরসাইকেলে রাখার ভিতরে মনে করেন যে দামি দামি হেলমেট গুলো রাখে, ওগুলো আমি ফ্রি সার্ভিস দিতেছি। মোটরসাইকেল রাখতে যদি একটা হেলমেট চুরি হয়ে যায় তাহলে এটা মনে করেন একটা খারাপ দেখা যায় না। তখন একটা উদ্যোগ নিলাম যে ঠিক আছে আপনার বাইকের সাথে একটা হেলমেট আপনি ফ্রি রাখতে পারবেন। দামি হেলমেট যেগুলো সেগুলো এখানে রেখে যান, কোনো পয়সা পে করতে হবে না। যদি মনে করেন দ্বিতীয়টা রাখতে যায় দুইটা হেলমেট, তাহলে একটা হেলমেটের 10 টাকা রাখি। অন্য জায়গায় যদি বাইকের উপরে যদি হেলমেটটা রাখি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে হেলমেট আর থাকে না, অনেক সময় চুরি হয়ে যায়। সেই ক্ষেত্রে এই উদ্যোগটা ভালো। আমি গত ঈদের একদিন আগে আমার বাইক সহ আমি হেলমেট রাখছিলাম, মোটামুটি হাফ ঘন্টা পরে এসে দেখি আমার বাইক আছে কিন্তু হেলমেটটা নেই। আমার হেলমেটের দাম ছিল মোটামুটি আপনার 3500 টাকার মতো। তো 20-30 টাকার জন্য আমরা 3500 টাকার হেলমেট হারা ফেলেছি। এটা একটা টোকেন, এখানে মনে করেন থাকে হলো বাইক নাম্বার, এখানে থাকে হলো আপনার হেলমেট নাম্বার। এখন মনে করেন যদি দুইটা হেলমেট রাখে তাহলে দুইটা হেলমেট লেখা থাকে, আর যদি একটা রাখে তাহলে একটা লেখা থাকে। প্রত্যেকটা হেলমেটের প্রত্যেকটা গাড়ির নাম্বার দেওয়া আছে। ওই গাড়িটা যাওয়ার সময় চেক দেওয়া হয়, প্লাস আপনার হেলমেটটা চেক দেওয়া হয়। কারণ তার হেলমেট সে নিতেছে কিনা বা আরেকজন এটা নিতেছে সেটা চেক করলে বোঝা যাবে। হেলমেটের উদ্যোগটা নেওয়া হয়েছে, যেরকম মালিক পক্ষ বলছে যে তুমি অসুবিধা নেই, একটা লোক দিলে মনে করেন হেলমেট গিলা যাতে চুরি না হয় এটা দেখে রাখার জন্য। সাধুবাদ জানাই আমাদের মনে করেন কর্মকর্তা যারা আছে তারা আমার সাধুবাদ জানাইছে। এখানে লোক দেয় হলো একজন, শুধু মনে করেন বেশি গাড়ি হওয়ার জন্য মনে করেন এটা আপনার চেক দিতে হয়, মনে করেন গাড়ি দেখতে হয়, প্লাস হলো আপনার গাড়ির কোনো কিছু নষ্ট হলো কিনা এটা দেখতে হয়। যার কারণে এই জন্য এক্সট্রা আর কি আরো 4 জন রাখতে হয়। যারা আর কি দায়িত্ব থাকবে তাদের তো একটা শ্রমের দরকার আছে, আর তারপর তো একটা সেফটি। 10 টাকার জন্য যদি একটা হেলমেট বেঁচে যায় 2000 টাকা 2500 টাকার হেলমেট, এটা তো অবশ্যই সেফটি। 10 টাকা 20 টাকা নিলেও এটা তো কোনো ব্যাপার না।